এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট ও বাংলার সংবাদ দেখতে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দেব, আওয়ামী লীগের সাবেক মন্ত্রী পলকের সাথে নুসরাত ফারিয়ার গোপন ভিডিও ফাঁস। জুলাই গণ অভ্যুত্থানের স্মরণে ছাত্র দলের মাসব্যাপী কর্মসূচি। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান যুব দলের পদবঞ্চিত নেতারা। ইউপি সদস্যদের বিরুদ্ধে সরকারি সড়কের ইট আত্মসাতের অভিযোগ। স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তদের বাড়িতে আগুন ভাঙচুর। সর্বশেষে জানাবো, প্রিয় নীলোফার আপা, আপনার বক্তব্য ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তবে একটা অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে দেখছেন। জুলাই গণ অভ্যুত্থান স্মরণে ছাত্র দলের মাসব্যাপী কর্মসূচি। জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থান স্মরণ, শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ, সংশ্লিষ্ট সব অংশীজনের অবদানের স্বীকৃতি এবং ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। একই সঙ্গে দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র জনতার দীর্ঘ ধারাবাহিক লড়াইয়ের বিরচিত বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এসব কর্মসূচি পালন করা হবে। বৃহস্পতিবার ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এই কর্মসূচি ঘোষণা করেন। ঘোষিত কর্মসূচিতে জানানো হয়, আগামী 15 জুলাই বুধবার ছাত্র দলের উদ্যোগে টিএসসি অডিটোরিয়ামে গণ অভ্যুত্থানের বাকবদলের দিন শীর্ষক আলোচনা সভা হবে। 16 জুলাই বৃহস্পতিবার চট্টগ্রাম ও রংপুর বিভাগে ছাত্র সমাবেশ হবে। এতে দুই বিভাগের সব বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগর, কলেজ, উপজেলা ও পৌর ইউনিটের নেতারা অংশ নেবেন। একই দিনে চট্টগ্রাম ও রংপুর বিভাগ ছাড়া দেশের সব বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগর শাখায় স্মরণ সভা অনুষ্ঠিত হবে। 18 জুলাই শনিবার বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস উপলক্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের উদ্যোগে একটি কর্মসূচি হবে। 20 জুলাই সোমবার গণ অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান শীর্ষক স্মরণ সভা অনুষ্ঠিত হবে। 21 জুলাই মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জুলাই আগস্টের অবিস্মরণীয় ও হৃদয়স্পর্শী ঘটনাবলীর ওপর লাইভ পারফরমেন্স প্রতীকী জুলাই অনুষ্ঠিত হবে। একই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গত 17 বছরের ধারাবাহিক আন্দোলন সংগ্রামের বহুল পরিচিত ছবির চিত্র প্রদর্শনী, কবিতা উৎসব ও পথনাটকের আয়োজন করা হবে। 22 জুলাই বুধবার জুলাই আগস্টের সব শহীদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল হবে। একই সঙ্গে দেশের সব বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, উপজেলা, কলেজ ও পৌর শাখায়ও একই কর্মসূচি পালন করা হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান যুব দলের পদবঞ্চিত নেতারা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুবদলের পদবঞ্চিত নেতারা। এই সময় তারা বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ করে দেওয়ার এবং তার কাছে স্মারকলিপি উপস্থাপনের ব্যবস্থা করার অনুরোধ জানান। বৃহস্পতিবার সকালে রাজধানীর হিয়ার রোডে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসভবনে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে নেতারা তাদের সাংগঠনিক বিষয়, পদবঞ্চনার অভিযোগ এবং সংশ্লিষ্ট দাবি দেওয়া বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে সরাসরি তুলে ধরার আগ্রহ প্রকাশ করেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য তারা বিএনপির মহাসচিবের সহযোগিতা কামনা করেন। ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি সড়কের ইট আত্মসাতের অভিযোগ। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি সরকারি সড়কের পুরনো ইট আত্মসাতের অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের সদস্যর বিরুদ্ধে। এই ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্ত মোস্তফা পাটুয়াভাঙ্গা ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ইউনিয়ন তাঁতি দলের সভাপতি। লিখিত অভিযোগে বলা হয়েছে, উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের 5 ও 6 নম্বর ওয়ার্ডের রূপসা ও আইঠিয়া গ্রামের মধ্যবর্তী এলাকায় সম্প্রতি একটি নতুন সড়ক নির্মাণ করা হয়। নতুন সড়ক নির্মাণের আগে সেখানে একটি ইটের সেলিং রাস্তা ছিল। উন্নয়ন কাজের অংশ হিসেবে পুরনো সড়কের ইটগুলো খুলে ফেলা হয়। অভিযোগ অনুযায়ী নতুন সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার পর পুরনো রাস্তা থেকে ওঠানো প্রায় 15,000 সরকারি ইট স্থানীয়দের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এলাকার দীর্ঘদিনের চলাচল অনুপযোগী একটি সড়ক সংস্কারে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন না করে অভিযুক্ত ইউপি সদস্য ইটগুলো আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, সরকারি সম্পদ আত্মসাতের কারণে সরকারের আর্থিক ক্ষতির পাশাপাশি স্থানীয় জনগণ একটি গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক অসন্তোষের সৃষ্টি হয়েছে। এ ঘটনার অভিযোগকারীরা উপজেলা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত, সরকারি ইটগুলোর বর্তমান অবস্থান শনাক্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং আগের সিদ্ধান্ত অনুযায়ী জনস্বার্থে ইটগুলো নির্ধারিত সড়কে ব্যবহারের দাবি জানিয়েছেন।
স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তদের বাড়িতে আগুন ভাঙচুর। পাবনার সাথিয়ায় দুই যুবকের বিরুদ্ধে এক স্কুল ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনার জেরে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে। বৃহস্পতিবার 2 জুলাই সকালে উপজেলার আর আতাইকুলা ইউনিয়নের বিলকুলা গ্রামে ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্তরা হলেন উপজেলার আর আতাইকুলা ইউনিয়নের বিলকুলা গ্রামের সাজাই আলীর ছেলে মামুন বয়স 34 এবং একই গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে জুয়েল বয়স 35। তারা দুজনেই বিবাহিত ও সন্তান সন্ততির জনক এবং ঘটনার পর থেকে এলাকা ছেড়ে পলাতক রয়েছে। মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, বিলকুলা গ্রামের এক সৌদি আরব প্রবাসীর স্ত্রী ঘরের দিকে প্রায় রাতেই উকি দিয়ে প্রতিবেশী মামুন ও জুয়েল মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, বিলকুলা গ্রামের এক সৌদি আরব প্রবাসীর স্ত্রীর ঘরের দিকে প্রায় রাতেই উকি দিত প্রতিবেশী মামুন ও জুয়েল। গত মঙ্গলবার 30 জুন দিনগত ভোররাত আনুমানিক 4টার দিকে প্রবাসীর 8ম শ্রেণী পড়ুয়া মেয়ে ঘর থেকে বাইরে বের হলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা মামুন ও জুয়েল তার মুখ ওড়না দিয়ে বেঁধে ফেলে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে পাশের একটি স্থানে নিয়ে তাকে ধর্ষণ করা হয়। ধর্ষণের পাশাপাশি অভিযুক্তরা মোবাইলে ছবি ধারণ করে এবং ঘটনাটি কাউকে না জানানোর জন্য প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ভুক্তভোগী ছাত্রী বিষয়টি তার মাকে জানালে ছাত্রীর মা বাদী হয়ে বুধবার 1 জুলাই আতাইকুলা থানায় 2 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ধর্ষণের ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয় মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এর জেরে গত বুধবার রাতে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত মামুনের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরদিন বৃহস্পতিবার সকালে অপর অভিযুক্ত জুয়েলের বাড়িতেও ব্যাপক ভাঙচুর চালানো হয়। প্রিয় নীলোফার আপা, আপনার বক্তব্য ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে সংরক্ষিত আসনে বিএনপির সংসদ সদস্য নীলোফার চৌধুরী মনির বক্তব্য ঘৃণা ভরে প্রত্যাখ্যান করার কথা জানিয়েছেন ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বৃহস্পতিবার বিকেল 5টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে মন্তব্য করেন তিনি। ফেসবুক পোস্টে ছাত্র দলের সভাপতি লেখেন, প্রিয় নীলোফার চৌধুরী মনি আপা এমপি, আপনি দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সংগ্রামের সারথি ছিলেন। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আপনার অনবদ্য ভূমিকা রয়েছে। কিন্তু গতকাল টকশোতে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান নিয়ে আপনার অযাচিত বক্তব্যে আমরা অত্যন্ত মর্মাহত এবং ক্ষুব্ধ। তিনি আরও লেখেন, আপনার বক্তব্য আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম। আমরা অবগত রয়েছি আপনি জুলাইয়ের চেতনা ধারণাকারী একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ। সেহেতু জুলাই আগস্টের গণ অভ্যুত্থান নিয়ে বক্তব্যে আপনি আরও বেশি সংযত ও শ্রদ্ধা প্রদর্শন করবেন সেই প্রত্যাশা করি। সম্প্রতি এক টেলিভিশন টকশোতে অংশ নিয়ে নীলোফার চৌধুরী মনি জুলাই আন্দোলনের নেতৃত্ব এবং হত্যাকাণ্ডের ধরন নিয়ে বেশ কিছু বিতর্কিত প্রশ্ন তোলেন। টকশোতে তিনি প্রশ্ন তোলেন, জুলাই আন্দোলনে স্নাইপার চালিয়েছিলেন কারা? তিনি বলেন, অনেক কিছুই আমি বলতে চেয়েও বলতে পারি না, কারণ অনেক কিছু বলে অনেকের কাপড় চোপড় ঠিক থাকবে না। যারা কথা বলে তারা কখন কোথায় কিভাবে সেনাবাহিনীর সঙ্গে দেখা করে এই কাজগুলো করেছিল, তাদের কতটা ভূমিকা ছিল। আন্দোলনের নেতৃত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করে তিনি আরো বলেন, যাদের বলা হয় যে তারাই আন্দোলনের মেইন, এই আন্দোলনে কারা মেইন ছিল কেউ জানে না। আন্দোলনে অংশ নেওয়াদের একজন আরেকজনকে চেনে নাই। পাশে হাঁটতে গেছে, আন্দোলন করতে গেছে, পাশের একজন পড়ে গেছে, মনে করেছে যে নরমাল পড়েছে, আসলে সে মারা গিয়েছে। গুলিটা সামনে থেকে আসছে না পেছন থেকে আসছে সেটাও জানে না। গুলির কোনো শব্দ হয় নাই, এটা স্নাইপারের গুলি ছিল।